মহাভারতের হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র কি করে রাজা হলেন? বিচিত্রবীর্যের মৃত্যুর পর বড় ছেলে অন্ধ বলে ধৃতরাষ্ট্র অন্ধ, তার দ্বিতীয় পুত্র পাণ্ডুকে রাজা করা হলো। পাণ্ডু বয়সকালে যখন সন্ন্যাসে চলে যান, দাদার হাতে, অন্ধ দাদার হাতে রাজ্য সমর্পণ করে এবং নিজের ছেলেদেরকেও তার হাতে সমর্পণ করে চলে যান যে আপনার দায়িত্বে থাকলো আমার ছেলেরা, সে তো আপনারই ছেলে, আমার ছেলে আপনার ছেলে একই, আপনি তাদের ছেলের মতো দেখবেন। পাণ্ডুর ছেলেরাও ধৃতরাষ্ট্র সমস্ত কথা ভালো মন্দ বিচার না করে অবনত মস্তকে মেনে নিতেন। এবং সব ছেলের মধ্যে পাণ্ডুপুত্র ধৃতরাষ্ট্রের পুত্র, সব পুত্রের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিল যুধিষ্ঠির, এবং পাণ্ডু রাজার রাজপুত্র হিসেবেও যুবরাজের অধিকার প্রথম যুধিষ্ঠিরের ছিল। তৎসত্ত্বেও অন্ধ ধৃতরাষ্ট্র যেমন তার পুত্র দুর্যোধনকে যুবরাজ বানিয়ে ভবিষ্যৎ রাজা বানাবার প্রচেষ্টায় ছিলেন, দুর্যোধনও তেমনি যুবরাজ সেজে ভবিষ্যতে রাজা হবার পরিকল্পনা সাজছিলেন। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে সরিয়ে যুধিষ্ঠিরের প্রাপ্য অধিকার যুবরাজের পদ থেকে বঞ্চিত করে তার পুত্র, নিজ পুত্র দুর্যোধনকে যুবরাজের পদ দিয়েছিলেন। তার পরিণাম কি হলো? ধ্বংস, ধ্বংস, ধ্বংস। পুরো কুরু রাজত্ব ধ্বংস হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গে এর রাজনৈতিক পটভূমিকাতেও সেই অধর্মের প্রতিফলন দেখা দেয়। মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরাট ভূমিকায় ছিলেন, সিপিএমের লক্ষণ শেঠকে হারিয়ে পরাজিত করে সেখানে পদস্থ হয়েছিলেন। তখন শুভেন্দু অধিকারী ছিল তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি। তারপরে কিছুদিন বাদে মাতা পুত্রকে স্নেহের ভরে তাকে দিয়ে দিলেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে যুবরাজের অধিকার কেড়ে নিয়ে আর একজনকে দিয়ে দিলেন, যার কোনো অভিজ্ঞতা নেই, ক্ষমতা নেই, আছে শুধু মস্তকে মাতৃহস্ত। সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই বিশ্বাসঘাতক তার প্রতিফলন, প্রতিশোধ নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী তার পথ পরিবর্তন করেন এবং তিনি যথোচিত মর্যাদার সঙ্গে উচ্চপদস্থ হতে থাকেন। উচ্চপদস্থ হতে হতে সেই বিশ্বাসঘাতকদেরকে সমূলে বিনাশ করেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ যেমন যুধিষ্ঠিরের পক্ষে, ধর্মের পক্ষে ছিলেন,
জয়ী করেছিলেন যুধিষ্ঠিরকে, এখানেও ধর্মের পক্ষে ছিলেন স্বয়ং রামচন্দ্র। তিনি সত্যের প্রতিষ্ঠার জন্য সেই প্রতিশোধের জায়গা পূরণ করে দিয়েছেন, সে অধর্মকে মুছে দিয়েছেন, ধর্মকে দাঁড়া করেছেন। এই 1 নম্বর কারণ। তারপরে অসংখ্য কারণ। পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, চুরি, রাহাজানি, বলাৎকার, চাকরি চুরি থেকে শুরু করে, পায়খানা চুরি করে শুরু করে, কয়লা বালু, আর কি নয়, চোখ চুরি, লিভার চুরি, সবই চুরি। মানুষের ওপর অত্যাচার, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, দেব মন্দির ভেঙে দেওয়া, মাতৃমূর্তি ভেঙে দেওয়া, সরস্বতী পুজো বন্ধ করা, হিন্দুদের ওপর আক্রমণ করা, হাতের শাখা পলা খুলে পরীক্ষার হলে মেয়েদেরকে প্রবেশ করানো, অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ হতে হতে ধূমায়িত রাগ রোষ এর প্রতিফলন হলো এবারকার বিধানসভা নির্বাচনে। তার জন্য যারা হেরে গেছেন তাদের দুঃখ প্রকাশ করার মতো কিছু নেই। ভগবান যদি ধর্মের পক্ষে রায় দেয় তাহলে আমাদের অসুবিধা কি থাকতে পারে? আমি তো রাজনীতি করি না, আমি শুধু ধর্মটাকে বুঝি। ধর্ম আর অধর্ম এই দুটোই পথ। এমনি আপনি রিলিজিয়াস যে কোনো ধর্ম পালন করতে পারেন, তবে দুটো ধর্ম একসাথে পালন করতে গেলে একটু বুঝে সুঝে করতে হবে। যেমন নাকি মনে করুন 3 জন ব্যক্তি, একজন হিন্দু, একজন হিন্দু পাঞ্জাবি, একজন মুসলিম, এরা প্রমাণ করতে চাইছে যে হরি বড় না আল্লাহ বড়। তখন তারা 3 জনে মিলে সিদ্ধান্ত করলো সেই 5 তলার ছাদের থেকে তারা লাফ দিয়ে নামবে, নিচে পড়বে। হরির নাম বলে যে নামবে সে কেমন থাকে, আর আল্লাহর নাম বলে যে নামে সে কেমন থাকে, দেখলেই বোঝা যাবে আল্লাহ বড় না হরি বড়। সেই অনুযায়ী তারা 5 তলার ছাদের উপরে গিয়ে উঠেছে। একজন হিন্দু জাম করলো 5 তলা থেকে নিচে, যা করে আমার হরি। নিচে নেমে শটান টান টান দাঁড়িয়ে রইল, তার কোনো প্রবলেম হয়নি। আরেকজন মোল্লা 5 তলার ছাদের থেকে নিচে, 5 তলার নিচে জাম করে নেমে এলো, যা করে আমার আল্লাহ। সেও শটান টান টান দাঁড়িয়ে রইল, তারও কোনো প্রবলেম হয়নি। তৃতীয় ব্যক্তি ওদের চাইতে একটু বেশি চালাক ছিল। সে বললো ওরা হরির নাম নিয়েছে, ও আল্লাহর নাম নিয়েছে, ওদের সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমি তো দুজনের নামই নেব, আমার আরও বেশি ভালো হবে। এবং সেই তৃতীয় চালাক ব্যক্তি বলে যা করে মোর আল্লাহরই বলে জাম করেছে, একেবারে পড়ে চিড়ে চ্যাপটা ভোতা হয়ে গেছে একেবারে। তারা শরীরের কিছু নেই, সব হাড্ডি বেরিয়ে গেছে। যা করে আমার আল্লাহরই। দুজনের নাম নিয়েছে, বেশি চালাক ছিল, ঠিক আপনার মতো বেশি চালাক। আল্লাহকেও ডাকে, হরিকেও ডাকে, একেও চাটে ওকেও চাটে, গেল বরবাদ হয়ে। এটাও হারের আরেকটা বড় কারণ। ঈশ্বর বলুন আর আল্লাহ বলুন, গড বলুন, যাই বলুন, সবই এক, একং ব্রহ্মময়ং জগৎ, শুধু ভাষার পার্থক্য। জল, পানি, ওয়াটার ইজ সেম, অনলি
different language. Do you know, madam? You don't know about this. এই হচ্ছে হারের কারণ। সুতরাং দুঃখ করবার কিছু নেই, চিরদিন কারো সমান নাহি যায়। আজ যে রাজা কাল সে ভিক্ষা চায়, চিরদিন কারো সমান নাহি যায়। চিরদিন কারো সমান নাহি যায়। চিরদিন কারো সমান নাহি যায়।